লং মার্চ টু ঢাকা, সারা দেশের মানুষের প্রতি সর্বাত্মক অংশগ্রহণের আহ্বান এবং শেখ হাসিনার পতন ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ দাবি এবং তার যেন এক বাস্তব প্রতিফলন এই মুহূর্তে আমরা পর্দায় দেখতে পাচ্ছি। অবশেষে এই জাতি আবারও স্বাধীন হলো 5ই মার্চ 2024-এ। যমুনা টিভির খবর অনুযায়ী আজ 5ই আগস্ট দুপুর 1টার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যে ভিডিওটা কিনা এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে ভাইরাল। সবচেয়ে মজার বিষয় কি জানেন? মিছিলের মধ্যে ছাত্র জনতা গণভবনের সোফা, চেয়ার, সিলিং ফ্যান যাবতীয় আসবাবপত্র নিয়ে মিছিল করেছেন। যেখানে ফেরাউনকে আল্লাহ মাফ করে নাই, সেখানে শেখ হাসিনাকে আল্লাহ কিভাবে মাফ করবে? শেষমেশ গদি ছাড়তে হলো শেখ হাসিনার, শুধুমাত্র একটা কথা, ছাত্রদের রাজাকার বলার কারণে। সর্বশেষ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকে, এই কি আসলে আকাঙ্ক্ষিত ছিল? এই কি আসলে অপেক্ষার ছিল, নাকি আসলে কঠিন কঠোর বাস্তবতা? যেটি বারবার বলছিলাম, এমন দৃশ্য নিশ্চয়ই বাংলাদেশের সাধারণ মানুষ কেউই বা সচেতন মানুষ, কোনো রাজনৈতিক মহল কিংবা সাধারণ সচেতন শিক্ষার্থীরাও কেউ প্রত্যাশা করেননি। একেবারে অপ্রত্যাশিত, এবং অপ্রত্যাশিত এই অর্থে যে এইরকম চিত্র বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে দেখতে হবে, এমনটি বোধহয় কেউ আশা করেননি।